সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টি সহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা। জুলাই যোদ্ধা আয়াশকে হত্যাচেষ্টার অভিযোগ। ঢাবির হল প্রাধ্যক্ষকে উদ্ধার ঘিরে সংঘর্ষ, ভিপি জিএস সহ আহত ৬। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত শিবির, সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ। প্রয়োজন হলে তারা ট্রাম্পের পা ভেঙে দিতে পারেন, হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টি সহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা। রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জুলাই যোদ্ধা আয়াশকে হত্যাচেষ্টার অভিযোগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার হুমকির পর রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এএনএম আয়াশকে ময়মনসিংহে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সংগঠনের কাজে জেলার ভালুকায় গেলে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায় বলে জানিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশাহ। বর্তমানে আয়াশ একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এএনএস আয়াশ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে ভালুকার একটি সড়কে হঠাৎ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তারা। এক পর্যায়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের একটি টহল দল তাকে উদ্ধার করে। ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ঢাকা থেকে ফোনে তিনি আয়াশের নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। পরে টহল পুলিশ দলকে তিনি বিষয়টি অবগত করেন। আয়াশের সন্ধান পাওয়ার পর আহত অবস্থায় তাকে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি ফুল দিতে এলে তাদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে আয়াশের বিরুদ্ধে। এরপর দেশ বিদেশ থেকে প্রতি মুহূর্তে ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন বলে জানান আয়াশ। ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধার ঘিরে সংঘর্ষ, ভিপি জিএস সহ আহত ৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। রোববার দিবাগত রাত ২:৩০টার দিকে প্রাধ্যক্ষকে সেখান থেকে বের করে নিতে ছাত্রদলের নেতাকর্মীরা গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় হল সংসদের ভিপি আবু নাইম ও জিএস ইমামুল হাসান সহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে জিএস ইমামুল হাসানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে আহতদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হল প্রাধ্যক্ষকে উদ্ধারে রাতে প্রাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর আল মোজাদ্দেদি আল ফেসানি, প্রভিসি অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডক্টর ইস্টাফিল এবং কয়েকজন সহকারী প্রক্টর। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদেরও কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে দুই প্রভিসি সেখান থেকে বের হয়ে যান। এ সময়
প্রাধ্যক্ষের কার্যালয়ের গেটে প্রক্টরের সঙ্গে হল সংসদের ভিপি আবু নাইম, জিএস ইমামুল হাসান সহ কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ছাত্রদলের একটি দল শিবির বিরোধী স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে প্রাধ্যক্ষের কার্যালয়ের দিকে আসে। মিছিল দেখে হল সংসদের ভিপি আবু নাইম বলেন, শহীদুল্লাহ হলের সন্ত্রাসীরা এখানে কি করছে? এরপর ছাত্রদলের নেতাকর্মীরা ভিপি আবু নাইম সহ সেখানে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে ভিপি ও জিএস সহ অন্তত 6 জন আহত হন। হামলার সময় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল ধাক্কা খেয়ে একটি পিলারের সঙ্গে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ছাত্রদলের একদল নেতাকর্মী তাকে আড়াল করে সেখান থেকে বের করে নিয়ে যান। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে, যা বললেন চিফ প্রসিকিউটর। ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের একটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কিনা বা ঠিক কী স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন, তাই ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত স্পষ্টভাবে জানে না শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, ফলে ভারতীয় আদালতের অনুমতি সংক্রান্ত বিষয়টি কী অর্থে বলা হয়েছে সেটিও পরিষ্কার নয়। এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত শিবির, সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। রোববার রাতে কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরাই অভিযোগ করেন। রাত 8:30টার দিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। তিনি বলেন, শনিবার বিকেলে তাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ ছিল। কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ের উপর শান্তিপূর্ণ সমাবেশে সমাপনী বক্তব্যের শেষ মুহূর্তে সংসদ সদস্য আমির হামজা এবং আশপাশের জামায়াত শিবিরের কর্মীরা এসে অতর্কিত তাদের উপর হামলা করেন। তখন তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এ সময় তাদের নেতাকর্মীদের মারধর করা হয়। তৌকির আহমেদ আরও বলেন, আমাদের এক কর্মীর পায়ের রগ কেটে দেওয়ায় তার পায়ের 2টা রগ কেটে গেছে। আরেকজন নেতার নাকের হাড় ভেঙে যায় এবং কপালের হাড় ফেটে যায়। এছাড়া জামায়াত শিবিরের হামলায় অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তৌকির আহমেদ বলেন, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত শিবির। ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল, টাকা ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ভাঙচুর করা হয়। প্রয়োজন হলে তারা ট্রাম্পের পা ভেঙে দিতে পারেন, হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে তুচ্ছ-তাচ্ছিল্য না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর পাহারায় থাকা ইরানি সেনারা যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং সুযোগ পেলে ট্রাম্পের পা ভেঙে দেবে। তার এই মন্তব্যের খবর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। রোববার আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, হরমুজ নিয়ে এমন মন্তব্যকে ঠাট্টা মশকরা হিসেবে নেওয়া বড় ভুল হবে। তার ভাষায় এটি ইরান এবং হরমুজ প্রণালীর নিরাপত্তায় নিয়োজিত রক্ষকেরা এমনভাবে প্রস্তুত রয়েছেন যে প্রয়োজন হলে তারা ট্রাম্পের পা ভেঙে দিতে পারেন। আমির হাতামি দাবি করেন, মার্কিন সেনাদের আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব এলাকায় মার্কিন বাহিনীকে আর প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। ইরানের সেনাপ্রধান আরও বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হবে না। ইরান এ ধরনের পরিস্থিতি কখনো মেনে নেবে না বলে জানান তিনি। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি
জ্বালানি পরিবহন পথ এই প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ট্রাম্পের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে হরমুজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাপ্রধান আমেরিকান বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। তার বক্তব্যে দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।